আমার নাম মোহাম্মদ সোহাইব। জি, উনি আপনার কি হয়? আমার শালি হয় এবং ভাইয়ের বউ হয়। কি সমস্যা ওনার? ওনার সমস্যা, উনি হঠাৎ হঠাৎ অজ্ঞান হয়ে যায়। আর শুক্রবার আমাদের মসজিদ ইয়াসিন সূরা সারে, ওইটা শুনলে চিক প্যাক মারে, 4-5 জনে ধরে রাখতে পারে না। আর বলে যে ওইটা বন্ধ কর, ওইটা বন্ধ না করলে তোদেরকে শেষ করে দেবে, এই বইলে দৌড় মারে। ঘর থেকে বের হয়ে যাইতে চায়, কিন্তু 4-5 জন ওরে ধরে খাড়ে উপরে শোয়ায়। আচ্ছা, রোগীর সমস্যাটা আজকে কত সময় ধরে হচ্ছে? এইটা বিবাহের পর আমরা বুঝতে পারছি, এর আগে বুঝতে পারিনি কি। আচ্ছা, আপনি কি করেন? আমি নারায়ণগঞ্জ ব্যবসা আছে, কিসের বিজনেস? পাঞ্জাবি টেইলার্স। আচ্ছা, যাই হোক, ইনশাল্লাহ আমরা। আচ্ছা, আপনার নাম? ফাতেমা। ফাতেমা বেগম। আপনার বয়স? 16 চলতেছে। 16 চলতেছে। আপনার পিতার নাম? জামাল সর্দার। জামাল সর্দার। মায়ের নাম? রোকেয়া বেগম। রোকেয়া বেগম। থানা? হিজলা। হিজলা। জেলা? জেলা বরিশাল। বরিশাল। যে এলাকায় থাকেন ওই এলাকার নাম? বড়লক্ষ্মীপুর। আপনার বিয়ে হয়েছে? জি। আজকে কত সময়? 3 মাস চলতেছে। 3 মাস চলতেছে। আপনার বর্তমান কি কি সমস্যা আপনি একটু নিজে বলেন তো আমাকে। আমার শরীরের ভিতরে জানি হঠাৎ কেমন করে ওঠে, জি। আমি বুঝতে পারি না, তারপর কেমন জানি হয়ে যায়। আচ্ছা, রাতে কি ঘুমের ভিতরে কোনো কিছু স্বপ্ন দেখেন? জি। কি স্বপ্ন দেখেন? সাপ দেখি এরকম, বা কিছু খাইতেছি আমি, কেউ এসে বাধা দিতেছে এরকম। আর কি সমস্যা হয় আপনার? আমার হচ্ছে অনেক সময় পাটা চাবায়, মাথা ব্যথা করে। জি। আর কি কোনো সমস্যা হয়? না, আর কিছু হয় না। আচ্ছা, এই ফাতেমা বেগমের সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উচ্চতে নিচুতে আলোতে আধারে, সজাগ কিংবা স্মরণীয় মুহূর্তে আল্লাহ তাআলা ইচ্ছায় দ্রুত চোখের সামনে কিংবা তার শরীরে এসে হাজির হও। এই মুহূর্তে আল্লাহ তাআলা ইচ্ছায় দ্রুত চোখের সামনে কিংবা তার শরীরে এসে হাজির হও। ইয়া আল্লাহ, আপনি সত্যি আল্লাহ। চোখ বন্ধ থাকবে। নাম কি? চোখ বন্ধ থাকবে। নাম কি? ফাতেমা। ফাতেমা। আপনার চোখের সামনে চোখ বন্ধ থাকবে। চোখের সামনে কোন জায়গাটা খেয়াল আসছে? দেখুন তো, এটা পুরুষ নাকি মহিলা? আমি শুধু কালো ছায়া দেখতে পাচ্ছেন নাকি? সেটা পুরুষ নাকি মহিলা সেটা আপনি দেখতে পাচ্ছেন না? না, মুখ দিয়ে বলেন। না। আমার সাথে বলেন, আল্লাহু আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরি। মাসালু নূরি। 100% আল্লাহর উপরে বিশ্বাস রেখে জোরে এটার দিকে ফুদিন যে এটা পুরুষ নাকি মহিলা আমি দেখবই। এই বিশ্বাস রেখে ফুদিনের সাথে সাথে তাকে দেখবেন। সেটা পুরুষ নাকি মহিলা? পুরুষ মনে হইতেছে। পুরুষ। দেখতে কি স্বাভাবিক নাকি ভয়ঙ্কর? স্বাভাবিক। স্বাভাবিক। কালো নাকি ফর্সা? সে কি দেখতে কি কালো নাকি ফর্সা? কালো। কালো। সে কি আপনার দিকে রাগ দেখাচ্ছে নাকি স্বাভাবিক ভাবে তাকিয়ে আছে? স্বাভাবিক। স্বাভাবিক ভাবে তাকিয়ে আছে। আপনি তাকে প্রশ্ন করেন যে তুমি আমার ক্ষতি করো কেন? তুমি আমার ক্ষতি করো কেন? কি বলে সে? এমনি। এমনিতে বলতেছে না? আপনি তাকে প্রশ্ন করেন যে তোমাকে কেউ পাঠাইছে নাকি তুমি নিচ থেকে আসছো? তোমাকে কেউ পাঠাইছে থেকে নিচ থেকে আসছো? নিচ থেকে। আপনি তাকে প্রশ্ন করেন যে তুমি আমার কত সময় ধরে ক্ষতি করো? তুমি আমার কত সময় ধরে ক্ষতি করো? অনেক। এই সময় বলো, কত বছর কিংবা কত মাস থেকে ক্ষতি করতেছ? কি বলে? কি বলে? মনে হইতেছে বছর। 1 বছর? 2 বছর। 2 বছর থেকে ক্ষতি করতেছে। আপনি তাকে প্রশ্ন করেন যে তুমি কি একা নাকি তোমার সাথে আরো কেউ আছে? তুমি কি একা নাকি তোমার সাথে কেউ আছে? কি বলে? একা। একা। সত্যি কথা বলো, তুমি কি একা নাকি তোমার সাথে আরো কেউ আছে? কি বলে? নাই। কি বলে? নাই। মুখ দিয়ে কথা বলতে হবে আপনি, ঠিক আছে? আচ্ছা,
আপনি তাকে প্রশ্ন করেন যে তুমি আমার কি কি ক্ষতি করছো? তুমি আমার কি কি ক্ষতি করছো? কি বলে? কিছু বলে না। কিছু বলে না। ওইখানে সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখবেন, সামনে একজন দেখবেন উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলা সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর, হুজুরের মাথায় পাগড়ি আছে। হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলা ইচ্ছায় দ্রুত চোখের সামনে 5000 দুজনে হাজির হন। হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলা ইচ্ছায় দ্রুত চোখের সামনে 5000 দুজনে হাজির হন। দেখেন তো সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর, সামনে একজন বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুরের মাথায় পাগড়ি আছে। ওই যে পুরুষটার চতুর্পাশে হুজুর আসছে, হুজুরদের সবাইকে উদ্দেশ্য করে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বলছে। জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর আপনারা সবাই কেমন আছেন? কি বলছে? আলহামদুলিল্লাহ। আচ্ছা, হুজুরদেরকে বলেন যে হুজুর আমার সাথে একজন জিন ছাড়া আর কতজন জিন আছে? হুজুর আমার সাথে একজন জিন ছাড়া আর কতজন জিন আছে? দুইজন। দুজন। হুজুরকে বলেন যে হুজুর ওই দুজনকে সহ ধরে নিয়ে আসেন। হুজুর ওই দুজনকে সহ ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। হুম। হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? দুইটা। দুইটা কুফরি। বান কয়টা মারছে জিজ্ঞেস করেন তো। যে হুজুর আমার জন্য কয়টা বান মারছে? মারে নাই। বান নাই না? হুজুরকে বলেন যে হুজুর জিনগুলো কি কে ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? হুজুর জিনগুলোকে পাঠাইছে নাকি নিচ থেকে আসছে? নিচ থেকে। নিচ থেকে আসছে। হুজুর জিন তিনটাকে একটা খাঁচায় ঢুকান। জিন তিনটাকে একটা খাঁচায় ঢুকান। ঢুকাইছে? ঢুকাইছে? হুজুর এগুলোকে ধরেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ তাশাদ্দুন আল্লাহ। দেখেন তো জিনগুলো গলার সামনে কোনো কিছু দেখেন? কি দেখেন? ছুরি। মাথা উপরের দিকে তোলেন, ভয় পাবেন না। আল্লাহ আল্লাহ আল্লাহ। দেখেন তো তিনটার মাথা পড়ছে পড়ছে। জোর জিন তিনটার লাশ এক জায়গা করেন, কুফরিগুলো এক জায়গা করেন, রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গা করেন। আপনার শরীরটা এখন স্থির হয়েছে? স্থির হয়ে গেছে একবারে? একবারে ঠিক হয়ে যাবেন ইনশাআল্লাহ। জাদুকর জিন ছিল তো এই কারণে। জিন যেগুলোকে আমরা জবাই করছি এগুলা কোনো উঠে কোনো দাঁড়াইছে কিনা? একটা দাঁড়াইছে। একটা দাঁড়াই গেছে। সে দাঁড়ায় কি আপনার দিকে রাগ দেখিয়ে তাকিয়ে আছে নাকি স্বাভাবিক ভাবে? রাগ দেখি। জোরে তার মাথার দিকে ফুদে মাথাটা কয়েকশো টুকরো হয়ে যাবে। হয়েছে? নিচে পড়ে গেছে সে। এখন আর উঠে দাঁড়াইতে আছে কিনা দেখেন তো। দাঁড়াচ্ছে? আরেকজন উঠে গেছে। ফররে ফুদেন। এটাও শেষ? শেষ? আর কেউ আরেকজন দাঁড়াইছে। আরেকজন দাঁড়াইছে। ফুদেন। এটাও শেষ? জি। ওকে। হুজুর জিনের লাশগুলো এক জায়গা করেন, কুফরিগুলো এক জায়গা করেন, পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গা করেন। কোরআন শুনতে পারতো না তো, নাস্তিক জিনের সমস্যা ছিল। এক জায়গা করছে? লাশগুলো সবাই। জি, সব লাশগুলো একসাথে করছে। হ্যাঁ। হুজুর জিনের লাশ, কুফরিগুলো এবং পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। দ্রুত করেন কাজ। করছে? দেখেন তো সবগুলোর মধ্যে আগুন ধরছে? হ্যাঁ ধরছে। আচ্ছা হুজুর এগুলো জ্বলে কালো কালো হোক, আপনারা সবাই চলে যান নড়াইল জেলা। নড়াইল নড়াইল জেলা গেছে? জি, কালো কালো এগুলো আছে। হুজুরদেরকে প্রশ্ন করে হুজুর আপনারা নড়াইল জেলায় গেছেন? হুজুর আপনারা নড়াইল জেলা গেছেন? কি বলে? লোহাগড়া থানা। থানা হচ্ছে লোহাগড়া। এর নাম হচ্ছে লাউরিয়া মোল্লাপাড়া। গেছে?
হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে সৈয়দ জাকারিয়া ইমাম, রোগীর বয়স 62, পাইছেন? জি। হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে সব সময় জ্বর ও মাথা ব্যথা থাকে, ঘুমানোর সময় বিরক্ত মনে করে, শরীর দিয়ে হাঁটা চলাফেরা করে, শরীর ব্যথা করে। হুজুর আরো অনেক সমস্যা। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে খুবই খারাপ জিন এবং কুফরির সমস্যা পেয়েছি। দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে। টোটাল কয়টা জিন বলতেছে? 3টা। 3টাকে ধরে নিয়ে আসতে পারেন। নিয়ে আসছে। 3টার আত্মীয় স্বজন কতজন আছে যারা ক্ষতি করতে পারে? কতজন বলতেছে? 6 জন। তাদেরকে সহ নিয়ে আসেন। টোটাল 9 জনকে একটা কাঁচায় বন্দি করেন। করছে? জি। হুজুর রোগীর জন্য কয়টা কুফরি করছে? কয়টা কুফরি করছে? একটা। বান? 2টা। বান 2টা। এগুলো কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? নিচ থেকে আসছে। ঠিক আছে, জিন 9টাকে জবাই করেন আপনারা। করছে? কুফরি বানগুলো তুলে নিয়ে আসেন, আর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। করছে। নিয়ে আসছে? হ্যাঁ। জিনগুলো জবাই করা হয়েছে? জি। কুফরি বান সবগুলো এক জায়গায় করছেন? জি। পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। এক জায়গায় করছে? সবগুলো জ্বালিয়ে দেন। জ্বালিয়ে দিছি। জ্বালিয়ে দিছে? হ্যাঁ। হুজুর আপনারা সবাই চলে যান ইন্ডিয়া। থানা হচ্ছে দুলিয়াজান, পোস্ট অফিসে দুলিয়াজান। কোয়ার্টার নাম্বার হচ্ছে যে এ টাইপ 190। গেছে? হ্যাঁ। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে ওয়াহিদা খানম, রোগীর মায়ের নাম হচ্ছে যে হাওয়ারুন নেসা খানম, বাবার নাম হচ্ছে জামাল উদ্দিন। রোগীটা খুঁজে বের করেন। রোগীর সমস্যা হচ্ছে স্বপ্নে সাপ দেখে, পড়ালেখা আলহামদুলিল্লাহ অনেক করে, অনেক জায়গায় ইন্টারভিউ দিচ্ছে, কোনো ধরনের জব হচ্ছে না। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে জিন এবং কুফরির সমস্যা পেয়েছি। দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে। তিনটাকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে? এই 3টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 7 জন। 7 জন। তাদেরকে সহ নিয়ে আসেন। টোটাল 10 জনকে একটা কাঁচায় বন্দি করেন। হ্যাঁ। কুফরি কয়টা করছে রোগীর জন্য হুজুর? 4টা। বান? 3টা। বান 3টা। কুফরি 4টা, বান 3টা তুলে নিয়ে আসেন। কুফরি 4টা, বান 3টা তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে? জি। হুজুর এগুলো কি ফাটেছে নাকি নিচ থেকে আসছে? নিচ থেকে। ঠিক আছে, জিন 10টাকে জবাই করেন। হ্যাঁ। করছে? হ্যাঁ। কুফরিবান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। আচ্ছা, সবগুলো চলে কালো কালো হয়েছে? হ্যাঁ হুজুর আপনারা সবাই চলে যান ইন্ডিয়া, চেন্নাই। নাগার রুম নাম্বার হচ্ছে 4। গেছে? হ্যাঁ। হুজুর এখানে একজন রোগী আছে আবদাব হোসেন, রোগীর বয়স 65, পিতার নাম হচ্ছে যে মুস্তাকিন আলী, মাতার নাম হচ্ছে যে হাসনা বেগম। পাইছেন? হ্যাঁ পাইছি। হুজুর ওনার সমস্যা হচ্ছে যে পুরো শরীর ব্যথা করে, ব্যথা করতে থাকে, কোমর ধরা থাকে, রাত্রে ঘুমের মধ্যে অনেক স্বপ্ন দেখে, অনেক ডাক্তার দেখাইছে হুজুর কোনো ধরনের লাভ হচ্ছে না। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে জিন এবং বানের সমস্যা পেয়েছি। দেখেন ওনার সাথে টোটাল কয়টা জিন আছে?
তিনটা। জিন তিনটাকে ধরে নিয়ে আসেন। তিনটার আত্মীয় স্বজন কতজন আছে যারা ক্ষতি করতে পারে? 8 জন। 8 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। টোটাল 11 জনকে একটা কাঁচায় বন্দি করেন। করছে? হ্যাঁ। কুফরি কাটা করছে হুজুরের জন্য? 3টা। বান? 2টা। বান 2টা। হুজুর এগুলো কি কেউ পাঠাইছে নাকি নিচ থেকে আসছে? কি বলে? পাঠাইছে। বাবার দিকের মানুষ নাকি মায়ের দিকের মানুষ নাকি শ্বশুরবাড়ির মানুষ? একদিকে। মায়ের দিকের মানুষ? হ্যাঁ। পুরুষ নাকি মহিলা? কি বলে? পুরুষ। পুরুষ। ঠিক আছে হুজুর, জিন সবগুলোকে কি করবেন, জবাই না বন্দি? জবাই। সবগুলোকে জবাই করে দেন। হ্যাঁ। জবাই করছে? হ্যাঁ। কুফরিবান সবগুলো এক জায়গায় করেন, এক জায়গা করে জ্বালিয়ে দেন। হ্যাঁ। জ্বালিয়ে দিছে? হ্যাঁ দিছে। আচ্ছা হুজুর, আপনারা সবাই চলে যান ঢাকা সবুজ বাগ। হুম। 23 সাউথ বাসাবো। পোস্ট অফিস হচ্ছে যে বাসাবো। গেছে? হ্যাঁ। হুজুর একটু কষ্ট হবে রোগীটাকে বের করতে। সাইদ ইসলাম জিশান, রোগীর বয়স 26, পিতার নাম হচ্ছে মোহাম্মদ মুসলিম, মাতার নাম হচ্ছে যে নাসিমা ইসলাম। পাইছেন? হ্যাঁ। হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে একটা মেয়ের সাথে ওনার বিয়ের কথাবার্তা ফুল কমপ্লিট, মেয়ের পক্ষ থেকে আমাদেরকে এটা দিচ্ছে আর কি, ফুল কমপ্লিট কথাবার্তা, বিয়ের ডেটও ঠিক হয়েছে। এখন হঠাৎ করে ছেলে বলতেছে বিয়ে করবে না। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। দেখা তো ওনার সাথে টোটাল কয়টা কুফরি আছে? 4টা। বান? একটা। বান একটা। জিন আছে? না। নাই। হুজুর এগুলো তাহলে অবশ্যই মানুষে করছে। বাবার দিকের মানুষ নাকি মায়ের দিকের মানুষ? বাবার দিকে। পুরুষ নাকি মহিলা? মহিলা। মহিলা। কুফরিবান সবগুলো তুলে নিয়ে আসেন এবং ওনার পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন এবং হুজুর উনি যাতে রাজি হয়ে ওই ব্যবস্থা করে দেন। আছে। হুজুর যাতে বিয়ে যাতে করে ওই ব্যবস্থা করছেন? যে মেয়েটার সাথে বিয়ে কথাবার্তা কমপ্লিট, বিয়ের ডেটও ঠিক হয়েছে, ওটা যাতে হবে ইনশাআল্লাহ হুজুর? হ্যাঁ হবে। আচ্ছা কুফরিবান সবগুলো জ্বালিয়ে দেন। পা থেকে মাথা পর্যন্ত যে ক্ষতিগুলো বের করছেন এগুলো সবগুলো জ্বালিয়ে দেন। হ্যাঁ দিছে। জ্বালিয়ে দিছে? কালো কালো হলো, আমাকে বলুন যে কালো কালো হয়েছে। হ্যাঁ।